This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? আচ্ছা, বাংলায় প্রচলিত এই ছড়া ছেলেবেলায় কম বেশি সবাই শুনেছেন। তা ছেলেবেলায় শোনা এই ছড়ার সঙ্গে বর্তমানের মিল খুঁজে পাচ্ছেন? ঠিকই বলেছ তন্নিষ্ঠা, বাংলার চাষির ধানে বুলবুলির নজর পড়েছে বলা যায়, সঙ্গে বর্গিরাও রয়েছে, আর এই দুয়ে দুয়ে চার হয়ে গিয়েছে। ফলে কি হয়েছে? চাষির মাথায় হাত। প্রতিশ্রুতির বন্যায় সবাই ভেসে যাচ্ছেন প্রতিদিন, কিন্তু সেই প্রতিশ্রুতির বন্যা বুলবুলিদের ভাসিয়ে নিয়ে যেতে পারছে কোথায় বলুন তো? বর্গিরা তো বহাল তবিয়তে। দেখুন বিস্তারিতভাবে। ছেলেবেলার ছড়ায় নিপাট নিরীহ একটা পাখির ওপর ধান খাওয়ার দায় চাপানো হয়েছে, কিন্তু আসল সত্যি হলো বুলবুলি ধান খায় না। প্রচলিত ছড়ায় বুলবুলি বলতে কবি কাদের বুঝিয়েছেন সেটা আমরা জানি না, তবে বর্তমান সময়ে চাষির ধানের আশপাশে সেন দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে কিছু মানুষের মতো দেখতে বুলবুলি। তারাও ধান খায় না, বরং চাষির ধানে ঠোক্কর মেরে চাষিকে ভাতে ও পাতে দুভাবেই মারে। চাষিরা একটা অভিযোগ করছে যে তারা 5 কেজি করে বাদ দিতে চাইছে না, 3 কেজি করে বাদ দিতে চাইছে। আমরা আপোষ মীমাংসা মিটিয়ে নিয়েছি। কত কি মীমাংসা হলো সেটা আমি বলতে পারছি না, ওখানে ম্যানেজার বাবুর সাথে কথা বলে। না, আপনি তো আছেন, দায়িত্বে আছেন, আপনি তো মিল মালিক। আমি জানি না স্যার, আমি জানি না কিছু। বলছি চাষিরা তো অভিযোগ করছে। মুখে কথা ফুটলেও সে কথায় উত্তর নেই, দেবেনই বা কি করে? চাষিদের ধানে সেন দৃষ্টির কথা নিজে মুখে কি স্বীকার করা যায়? তারকেশ্বরের কলাইকুণ্ড সমবায় সমিতির উদ্যোগে চাষিদের থেকে ধান কেনার ব্যবস্থা। সরকারি নির্দেশ মেনে ধান কেনার কথা মিল মালিকদের, কিন্তু চাষিদের পরিশ্রমের দাম কি সহজে দেওয়া যায়? তাই সরকারি নির্দেশ উড়িয়ে কুইন্টাল পিছু 5 কেজি ধান বেশি নেওয়ার অভিযোগ ওঠে। ক্ষুব্ধ কৃষকরা ধান বিক্রি বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। 5 কিলো কুইন্টালে 5 কিলো বাদ, কিন্তু আমরা বলছি সার্কুলার দেখান সরকারি, ওরা সরকারি কোনো সার্কুলার দেখাতে পারছে না। কিলো বলেছি, আমাদের চাষিরা এমনি মরে আছি, আমাদের না বাদটা দিতে হলে আমাদেরই ভালো হয়। কোথা থেকে দেবো বলুন না, চাষ করে ওই পরিস্থিতি। শুনলেন, চাষিরা কুইন্টাল পিছু 3 কেজি ধান বেশি দিতে চেয়েছিলেন, কিন্তু তাতেও বুলবুলিদের লোভ মেটে না। সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে কুইন্টালে 5 কেজি বেশি চাই মানুষের মতো দেখতে বুলবুলিদের। রাজনৈতিক লোক তারা চাষি সেজে গেছে। আমি আপনাকে প্রথমেই বললাম আমি উপপ্রধান, আমি যদি বলি আমি চাষি কথাটা ঠিক হবে না, ঠিক আছে? আমি আগে উপপ্রধান, আমার মার্ক রয়েছে, তাদের গায়ে মার্ক রয়েছে। আমার কাছে কথা হচ্ছে কেউ ফায়দা তুলতে এলে এখানে ফায়দা তোলার জায়গা নয়। ফোরেদের রাজ চলছে। ফোরেরা যেভাবে ধান কেনাবেচার সঙ্গে যুক্ত, তাতে প্রকৃত অর্থে চাষিরা বিতাড়িত হচ্ছে। এবার চলুন পুরুলিয়ায়। সরকারি ন্যায্য মূল্যের ধান বিক্রয় কেন্দ্রে হাতাহাতি, হাত চলল, পাও চলল। বিতর্ক সেই ধান বিক্রিকে কেন্দ্র করেই। পুরুলিয়ার ঘোগা গ্রাম পঞ্চায়েত এলাকা। স্থানীয় তৃণমূল কর্মী ও পঞ্চায়েতের অভিযোগ চাষিদের বঞ্চিত করে ফোরেদের থেকে ধান কেনা হচ্ছে। তার প্রতিবাদেই বিক্ষোভ, ধাক্কাধাক্কি, হাতাহাতি। একবার নয়, একাধিকবার উত্তপ্ত পরিস্থিতি। গ্রামের সাধারণ চাষিরা যাবে না কোথায়? শাসক দলের নেতাকর্মী ও ধান কেনার দায়িত্বে থাকা কর্মীরা ব্যস্ত কোন দলে? আমরা চাষিদের ধান নিচ্ছিলাম, হঠাৎ করে দুজনকে ব্যক্তি জানি না এসে আমাকে মারামারি করছে, দিয়ে বলছে রাতেবেলা কে ধান নেয়, আপনারা ঘুষখোর, আপনারা 2 নম্বরই ভাবে কাজ করছেন, এইসব উল্টাপাল্টা কথা বলে আমাকে মারামারি করেছে। আমাদের কাছে চাষিরা এসে বলছে দাদা এই ধানগুলো কারা দিবে, আমরা কি দিতে পারবো না? চাষিরা ধান কারো কাছ থেকেই নেয়নি। দুপুর থেকে কোনো আধিকারিক আসে না। কখনো বলছে এডিএ সাহেবের অর্ডার, কখনো বলছে বিডিও সাহেবের অর্ডার। এডিএ সাহেব বলছে না আমি জানিই না। এইসব দেখে প্রশাসন প্রতিশ্রুতি দেবে, কেউ দোষী হলে তাকে শাস্তি দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই প্রতিশ্রুতি আর কতদিন? দৃষ্টান্তমূলক শাস্তি দিতে কিসের এত ভয়? চাষিদের মাথার ওপর নেচে বেড়াবে বুলবুলি ও বর্গিরা। অন্নদাতাদের নিরাপত্তা দেওয়ার দায়টা কবে নেবে প্রশাসন? সনত মাঝি ও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এ যেন গোদের ওপর বিষ ফোঁড়া। মূল্যবৃদ্ধি
এবং রেশনে দুর্নীতির দায়ে এমনিতেই মানুষের প্রাণ ওষ্ঠাগত। এবার নতুন বছরে রেশন দোকানও বন্ধ। 2 জানুয়ারি থেকে সেটাই হতে চলেছে। আন্দোলনে পথে নেমে গোটা দেশের রেশন ডিলারদের সংগঠন একাধিক দাবি করছে, বলছেন মানুষের জন্যই নাকি এই আন্দোলন। কিন্তু শুভজিৎ, দেখো, যে মানুষের জন্য এই আন্দোলন, সেই মানুষে যে বিপাকে পড়বে তার বেলা ঠিকই। বেশি দিন আগের কথা নয়, হাতে গোনা 2 বছর পিছিয়ে গেলেই সেই ভয়াবহ দিনগুলি মনে পড়ে যাবে আমাদের। কোভিড, হাহাকার, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে অনেক মানুষকে হিমশিম খেতে হয়েছিল। কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে সে সময় কিছুটা আশার আলো দেখা গিয়েছিল রেশন ব্যবস্থায়। বিনামূল্যে চাল গম দেওয়ার ব্যবস্থা অনেকটাই স্বস্তি দিয়েছিল মানুষকে। পাশাপাশি আরও একটা বিষয় সবার সামনে উঠে এসেছিল, কত মানুষ দেশের রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। এত মানুষের দুবেলা খাবার জোটে এই রেশনেই। কিন্তু নতুন বছরের শুরুতেই ধাক্কা খেতে চলেছেন সাধারণ মানুষ। 2 জানুয়ারি থেকে অনির্দিষ্টকাল হরতাল, বন্ধ থাকবে রেশন দোকান। কলকাতা থেকে দিল্লি একাধিক আন্দোলনের রূপরেখা তৈরি রেশন ডিলার সংগঠনের। পিডিএস কন্ট্রোল অর্ডারের নামে রেশন ডিলারদের উপর যে দমনমূলক নীতি নামিয়ে এনেছে, পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর রেশন দুর্নীতির দায় রেশন ডিলারদের ঘাড়ে নানা রকম আইনি অত্যাচার নামিয়ে আনার প্রতিবাদে নতুন বছরের প্রথম দিন থেকে সারা দেশের 5,38,000 রেশন দোকান আমরা বন্ধ পালন করব। রেশন ডিলারদের দাবি, এই আন্দোলন শুধু তাদের জন্য নয়, সাধারণ মানুষকে ন্যায় পাইয়ে দিতেও নাকি আন্দোলন। কিন্তু সেই সাধারণ মানুষ কি বলছে? কোনো ইনকাম নাই, আর আয় উন্নতি খুব কম। দেশের যা পরিস্থিতি, তাতে আমাদের রেশন বন্ধ হয়ে গেলে আমরা খুবই বিপদে পড়ে যাব। আমরাও নির্ভরশীল, ফলে রেশন দোকানে যদি ধর্মঘট হয় তাহলে সাধারণ মানুষ ভুগবে। আমাদের দেশের মোটামুটি 75% লোক রেশনের উপর ডিপেন্ডেন্ট, সুতরাং তাদের ক্ষেত্রে ব্যাপারটা সমস্যাদায়ক হবেই। তবু আন্দোলনের ইস্যুগুলোকে দেখতে হবে যে কিসের বেসিসে আন্দোলনটা হচ্ছে। এখন এই ধর্মঘটটা কতদিন ধরে চলবে সেটারও তো অনির্দিষ্টকালে যখন বলেছে, তো সেটা তো আলটিমেট সমস্যা তো পড়বে, সবাই সাধারণ মানুষের সমস্যা পড়বে। রেশন দোকানের নামের কার্ডের কোথায় পাঠিয়ে দিয়েছে, যার বাড়ি যেখানে তার থেকে 1 সময় পাঠিয়ে দিয়েছে। কি করছে এইসব? রেশন নিয়ে গত কয়েক মাস ধরে এই রাজ্যে নানা জটিলতা রয়েছে। জটিলতা থাক, কিন্তু রেশন ব্যবস্থার উপরে নির্ভর করে দুবেলা দুমুঠো অন্ন মুখে তুলে নেন এ রাজ্যের বহু মানুষ। আর রেশন দোকানগুলো যদি টানা ধর্মঘট করে তাহলে সেই মানুষগুলোর ভবিষ্যৎ কি হবে, সেই প্রশ্নের উত্তর অবশ্য অজানা। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা। এদিকে শুভজিৎ, রাজ্য রাজনীতির ফোকাস এখন যেদিকে, ওই কাঁথি পুরসভায়, সেদিকে এবারও আমাদের একটু নজর থাক। সুবল মান্না তিনি কি করবেন, আর তার দল তৃণমূলী বা কি করবে? একদমই তাই। তার কারণ শাসক দলের অস্বস্তি যে বেড়েছে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। পরিস্থিতির অঙ্ক, তাদের পদক্ষেপ সেটা পরিষ্কার করে দিচ্ছে। আর এই আবহে, বিশেষ করে এই সময় দাঁড়িয়ে তৃণমূল শিবিরকে খোঁচা দেবেন বিরোধী দলনেতা, তার বড় অপেক্ষা রাখে না। শোনাব। এটা শুক্রবারের ছবি। পুরসভার অফিসে নিজের চেয়ারে বসেই কাজ করছেন সুবল মান্না। মাথার পেছনে তৃণমূল কংগ্রেস নেত্রীর ছবি। কিন্তু তার এই অবস্থান নিয়ে যে প্রশ্নের শেষ নেই। দলের নির্দেশ মেনে কাঁথি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেননি সুবল মান্না। কেন? দলের হুইপ অমান্য করার সাহস কোথা থেকে পাচ্ছেন তিনি? পাশাপাশি সুবল দলের নির্দেশ অমান্য করলেও কেন তার বিরুদ্ধে কড়া অবস্থান নিতে পারছে না তৃণমূল? 21 আসনের কাঁথি পুরসভায় কাজ করছে অনেক অঙ্ক। সুবল মান্নাকে বাদ দিয়ে 16 জন কাউন্সিলরকে নিয়ে বৈঠক করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। সবার সই নিয়ে নাকি অনাস্থা প্রস্তাবও তৈরি হয়েছে, যা পাঠানো হয়েছে রাজ্য নেতৃত্বের কাছে। কিন্তু প্রশ্ন, সবাই কি সুবলের বিরুদ্ধে? দলের অন্দরে যে বৈঠক হয়েছে তাতে সবাই নাকি পুরসভার চেয়ারম্যান হতে চান। এখানেই অন্য সমীকরণের ইঙ্গিত। সূত্রের খবর, 16 জন কাউন্সিলরের মধ্যে 10 থেকে 12 জন সুবল মান্নার পাশে। সুবল মান্নার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলে দলেও ভাঙন দেখা দিতে পারে। সূত্রের খবর, তৃণমূলের অন্দরে ভাঙন ধরলে লোকসভা ভোটের আগে বিজেপি অক্সিজেন পাবে, তাই সাবধানে পা ফেলতে চায় জেলা তৃণমূল নেতৃত্ব। সুবল মান্না এখনো মুখে কুলুপ এঁটে থাকলেও তাকে ঘিরে তুঙ্গে পূর্ব মেদিনীপুরের রাজনীতি। আমরা যদি এই মুহূর্তে মনে করি যে কাঁথি পৌরসভায় বিজেপি দখল করব, এখনও 13-14 জন কাউন্সিলর বিজেপিতে আসার জন্য
আমাদের যথারীতি ফোন করছে। এই লোকসভা নির্বাচনে তার ফল দেখতে পাবেন। আজকে 56,040টা পৌরসভায় ভোট আছে, অল পৌরসভায় কাঁথিনগরে। আমরা 25,000 ভোটে লিড দিব বিজেপিকে। এই চেয়ারম্যানকে যত তাড়াতাড়ি দল সরায় তাহলে কাঁথির মানুষের মঙ্গল, এবং কাঁথির মানুষও আপনারা জানেন এই ট্যাক্স বাড়ানো নিয়ে ভীষণ ক্ষোভে আছে। মানে কি বলবো, তৃণমূলের অভ্যন্তরে এই বিষয়টা দীর্ঘদিন ধরেই চলছে। সুবলবাবুকে কী করে সরানো যায় এটা নিয়েই চলছিল। তো এখন অনাস্থা এনে তৃণমূল কংগ্রেস তার তৃণমূল কংগ্রেসেরই বোর্ড, সেই অবস্থায় অনাস্থা এনে তৃণমূল কংগ্রেস কি প্রমাণ করতে চাইছে আমি জানি না। কাঁথির অন্দরে এই রাজনৈতিক ডামাডোল নিয়ে খোঁচা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পুলিশকে দিয়ে ছাপ্পা মেরে ভোট জিতিয়েছে, মানুষের সমর্থন না থাকলে এই জিনিস হয়। রাজ্যের অনেক পুরসভার মতো কাঁথিও একটা, কিন্তু রাজ্য রাজনীতির সাপেক্ষে এই পুরসভার গুরুত্ব অনেকটাই। কারণ এই পুরসভা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলার অন্তর্গত। লোকসভা ভোটের আগে এই অঞ্চলে কোনোভাবেই বিরোধী বিজেপিকে ফুল টস দিতে চায় না তৃণমূল। তাই কি দলীয় হুইপ অমান্য করলেও সুবল মান্নাকে নিয়ে ধীরে চলো অবস্থান নিয়েছে তৃণমূল। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এই সংক্রান্ত একটা লেটেস্ট আপডেট আপনাদের দেব এবার, যে সুবল মান্না তাকে পদত্যাগ করাতে দল চাপ বাড়িয়েছে। এবার সুবল মান্নাকে ইস্তফা দিতে নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম, এমনটাই জানা যাচ্ছে। সুবল মান্নার সঙ্গে কথা বলেছেন ফিরহাদ হাকিম। শিশির অধিকারীকে প্রণাম করে বিতর্কে জড়ান এই সুবল মান্না। প্রথমে শোকজ, পরে সুবলকে ইস্তফার নির্দেশ দেয় দল।